Hey, what is going on everyone? আমি রাতুল আছি আপনাদের সাথে আর আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট কারণ আজকের ভিডিওতে আমি কোনো রিভিউ করতে যাচ্ছি না বরং আজকে শেয়ার করব একটা ছোট্ট টিপস বা আমার একটা এক্সপেরিয়েন্স বলতে পারেন। তো ইতিমধ্যে আপনারা হয়তো সবাই জানেন যে আমি রিসেন্টলি মাইক্রোফোন আপগ্রেড করেছি and which happens to be this Zoom H1 আর এই মাইক্রোফোনে রেকর্ড করতে হলে আপনাকে সেপারেটলি একটা মাইক্রো এসডি কার্ড ইউজ করতে হয় and অডিওটা আপনাকে পোস্ট প্রসেসিং এ সিঙ্ক করতে হয়। তো কিছুদিন আগে আমি যখন Asus এর Zenfone Max Pro M2 ডিভাইসটা রিভিউ প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম তো ওইটার অডিওটা রেকর্ড করার পর আমার Zoom H1 এনে দেখলাম যে আরো বেশ কিছু রেকর্ডিং ফাইলস রয়েছে যেটা প্রিভিয়াস অন্যান্য প্রজেক্টে ব্যবহার করেছিলাম, তো সেগুলো আর প্রয়োজন ছিল না তাই ডিলিট করে ফেললাম এন্ড আনফরচুনেটলি আমি আমার Asus এর Zenfone Max Pro M2 এর অডিওটাও ডিলিট করে ফেললাম। তো নতুন করে আবার রেকর্ড করার একটা হ্যাসেল, সেটার কারণে আমি এডিট করতে পারছিলাম না এন্ড ওভারঅল যে স্কেজুয়ালটা সেটা পিছিয়ে যেত। তো আমি জানতাম যে অনেক ডেটা রিকভারি সফটওয়্যার রয়েছে যেটার মাধ্যমে ইজিলি ডেটা রিকভারি করা যায়, তো নেটে সার্চ করলাম তো সেরকমই একটা সফটওয়্যারে খোঁজ পেলাম যেটার নাম হচ্ছে recoverit এবং যতটুকু ঘাটাঘাটি করলাম দেখলাম যে এটার দ্বারা আপনি 100 মেগাবাইট পর্যন্ত ফ্রিতে ডেটা রিকভার করতে পারবেন আপনার মাইক্রো এসডি কার্ড থেকে, আপনার এসডি কার্ড থেকে, ইভেন আপনার হার্ড ডিস্ক থেকেও। তো আমি ভাবলাম একবার ট্রাই করে দেখা উচিত এন্ড গেস হোয়াট, ইট ওয়ার্কড এন্ড সেজন্যই বেসিক্যালি আজকে আপনাদের সাথে এটা শেয়ার করা। আর আমার মনে হয় আপনারাও এরকম অনেক সময় অ্যাক্সিডেন্টালি অনেক ছোট বড় ফাইলস ডিলিট করে ফেলেন যেটা প্রয়োজনীয়, তো আপনারা ইজিলি এই সফটওয়্যারটা ইউজ করে সেটা রিকভার করতে পারবেন। এছাড়াও ডেটা রিকভারির জন্য আপনি আরো অসংখ্য সফটওয়্যার পাবেন, বাট এটার ইজ অফ ইউজটা আমাকে সবচেয়ে বেশি অ্যামেজ করেছে। তো এখন আমি সরাসরি আপনাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব এবং দেখাবো কিভাবে আপনারা সর্বোচ্চ 100 মেগাবাইট পর্যন্ত ফ্রিতে ডেটা রিকভারি করতে পারেন। তো ব্রাউজারটি ওপেন করে প্রথমেই চলে যাব তাদের ওয়েবসাইটটিতে এবং এই ওয়েবসাইটের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন মাল্টি প্ল্যাটফর্মের জন্য এই সফটওয়্যারটি। যেমন আমি ম্যাক ইউজার তাই আমি ম্যাকেরটা ডাউনলোড করছি, এছাড়া উইন্ডোজ ইউজাররা উইন্ডোজেরটা ডাউনলোড করতে পারেন বা অ্যান্ড্রয়েডের জন্য রয়েছে। অ্যান্ড ডাউনলোডের সাইজটা খুবই ছোট, অ্যাজ ইউ ক্যান সি মাত্র 8 মেগাবাইটের এবং আমার ডাউনলোড অলরেডি হয়েও গেছে। তো এখন আমি সেটাকে ওপেন করে ইনস্টল করে নিব এবং ইনস্টল করার সিস্টেম আপনারা মোরলেস সবাই জানেন। তো ইনস্টল করে নিচ্ছি অ্যাজ ইউ ক্যান সি এবং ইনস্টল হয়ে গেছে। এবার আপনি যে এসডি কার্ডটা থেকে ডেটা রিকভার করতে চান সেটাকে প্লাগ ইন করুন আপনার কম্পিউটারে। যেমনটি দেখছেন আমার এসডি কার্ড আমি প্লাগ ইন করেছি এবং এটা পুরোপুরি এমটি, অর্থাৎ আপনাদের দেখানোর জন্য কিছু ফাইল এটা থেকে আমি ডিলিট করেছি। তো এরপর recoverit সফটওয়্যারটা ওপেন করতে হবে এবং ওপেন করার পর দেখবেন যে সকল পার্টিশন শো করছে যেখানে আপনার হার্ড ডিস্ক রয়েছে, এছাড়া কোনো এক্সটার্নাল ডিস্ক থাকলে সেটাও রয়েছে, যেটা আমার ক্ষেত্রে একটা মাইক্রো এসডি কার্ড এবং যেটার সাইজ 2 গিগাবাইট। তো recoverit জন্য আমাকে প্রথমে এসডি কার্ডটা সিলেক্ট করতে হবে, তারপর স্টার্ট দিতে হবে এবং এটা আপনাকে বলবে যে আপনি ডিপ স্ক্যান করতে চান কিনা। তো আপনি এটাতে ওকে দিবেন এবং অটোমেটিক্যালি ডিপ স্ক্যান শুরু হয়ে যাবে। আর এটা কতক্ষণ স্ক্যান করবে সেটা ডিপেন্ড করবে আপনার এসডি কার্ড বা আপনার হার্ড ডিস্ক বা আপনার মাইক্রো এসডি কার্ড যেটা থেকে আপনি ডেটা রিকভারি করছেন সেটার সাইজের উপর এবং কি পরিমাণ ডেটা ডিলিট হয়েছে তার উপর। তো আপনি যখন স্ক্যান করবেন তখন আপনার একটার পর একটা ডেটা রিকভার হতে থাকবে অ্যান্ড স্টিল গোয়িং অন অ্যাজ ইউ ক্যান সি। যেমনটি দেখছেন এখানে আমার বেশ কিছু অডিও ফাইল ডিলিট করে ফেলেছিলাম আমি আপনাদেরকে দেখানোর জন্য, যেগুলো এখন এখানে আবার শো করছে, অর্থাৎ এগুলো রিকভার হয়ে গেছে। আর এটাতে শুধু অডিও ফাইল না, এটার দ্বারা আপনি বিভিন্ন ধরনের ডকুমেন্টস বা পিকচার্সও আপনি এই সফটওয়্যারটা দিয়ে রিকভার করতে পারবেন। অ্যাজ ইউ ক্যান সি ডকুমেন্টসেও 2টা ফাইল পেয়েছে। তো যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি চাইলে সবগুলো ফাইল রিকভার করতে পারেন। তবে যে ব্যাপারটা আমি ভিডিও শুরুতে মেনশন করেছিলাম যে এই সফটওয়্যারটা দিয়ে আপনি 100 মেগাবাইট পর্যন্ত ফ্রিতে ডেটা রিকভারি করতে পারবেন। তো এর আগে যেহেতু আমি একটা অডিও ফাইল রিকভার করেছিলাম যেটা 85 মেগাবাইটের মতো ছিল, তাই এখন আমি রিকভার করতে পারবো আরো 14 মেগাবাইটের মতো, অথবা আমি যদি চাই তাহলে আপগ্রেড করে প্রো ভার্সন বা আলটিমেট ভার্সনও যেতে পারবো, যেটাতে পে করতে হবে তাদেরকে 1 বছরের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এবং সেখান থেকে বেশ কিছু ভালো সুবিধাও পাওয়া যাবে, যেমন আপনি ওখান থেকে আনলিমিটেড ফাইল রিকভারি করতে পারবেন। তো আমার কাছে যেহেতু এখন পেইড ভার্সনটা নেই সো আমি আপনাদেরকে সেটা দেখাতে পারছি না, তাই আমি আপনাদেরকে ফ্রি ভার্সনটাই রিকভার করে দেখাচ্ছি। তো আমি একটা ফাইল সিলেক্ট করছি এখান থেকে, অ্যাজ ইউ ক্যান সি এই ফাইলটার সাইজ 10 মেগাবাইট। আমি যখন এটাতে রিকভারি ক্লিক করে ইভ্যালুয়েট দিব তখন আমাকে দেখাবে যে আমি ফাইলটা কোথায় সেভ করতে যাচ্ছি এবং আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করছি এবং অটোমেটিক্যালি এই ফাইলটা যদি সেভ দেই তাহলে এটা আমার ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে এটা সেভ হয়ে যাবে। ওকে, তো অডিওটা আমার সেভ হয়ে গেছে এখানে, অ্যাজ ইউ ক্যান সি অডিও ফাইলের নামটা সেম দেখতে পাচ্ছেন। তো এখন যদি আমি এটাকে আমার ডেস্কটপ থেকে ওপেন করি এই অডিও ফাইলটাতে আমি এটা পেয়ে যাব যে অডিও ফাইলটা আমি ডিলিট করেছিলাম আমার এসডি কার্ড থেকে। তো এই সফটওয়্যারটা দিয়ে যে আপনারা শুধু অডিও ফাইল রিকভার করতে পারবেন তেমনটা না, এটা থেকে আপনারা ডকুমেন্ট করতে পারবেন, আপনারা ছবি বা গ্রাফিক্যাল যে কোনো ধরনের ফাইল ফরম্যাট আপনারা এখান থেকে রিকভার করতে পারবেন। সো আমার মনে হয় এটা বেশ কাজের একটা জিনিস। তো গাইজ ইতিমধ্যে আপনারা হয়তো বুঝে গেছেন যে কিভাবে আপনারা ইজিতে ডেটা রিকভারি করতে পারেন এই সফটওয়্যারটা ইউজ করে, এন্ড আই থিঙ্ক এটা আপনাদের কাজে লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ হিট দ্য লাইক বাটন এন্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, কারণ খুব শীঘ্রই আসছে আপকামিং জাতীয় ফোন নোট 7 এর ফুল রিভিউ। তো সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।